Hello everyone, how are you? Good morning from Slate. Welcome to our channel Dream or Life. Let's start another travel video with your host MD Hasim. সকাল 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করছি, মেরা পিঠা ভাজা, ব্রেড, ব্যানানা, এর সঙ্গে একটু এগ অ্যান্ড মিল্ক। এভরিথিং কমপ্লিট করে আমরা বেরিয়ে যাব সবুজ এগরা চা বাগান এবং রাবার বাগান দেখার উদ্দেশ্যে। সবসময়ই বলে থাকি, একটা টোটো ধরে বেরিয়ে গেলাম। প্রথমেই আমরা একটা জায়গায় গিয়ে সিম রিচার্জ করবো। সিলেট পান সেই বিখ্যাত। এটা কোন জায়গায়? এটা বিজয়া বাজার। এই তো বল না। হ্যাঁ, কত দূর এখান থেকে? ওইখান থেকে 3-4 কিলো হবে, সামনে আরো আছে পাহাড়। এটা পুরোটাই পাহাড়। পান মুখে দিয়ে এই টোটোতে করে আবারও রওনা দিলাম পাহাড়ের দিকে। কিছুটা রওনা দিতে এসে পৌঁছে দিলাম ইস্কনের মন্দির এলাকায়। এটা কোন জায়গা বলুন? ওইটা ওই যে রামকৃষ্ণ এই যে মিশন ওই যে এই সাইনবোর্ড এই ফসল আবিতে তাই দেখাই লই আইতাম। এখন পেটে দে তোমার ঘটাতে আইবা সময়। ক্যামেরাটা জুম করতে দূরে দেখতে পেলেন মন্দিরের এই চূড়াটা। এখানে কি মঠ আছে? জি জি জি। ওই যে আন্তর্জাতিক কৃষ্ণ নবমীত ইস্কনের মন্দির। মন্দির দেখা কমপ্লিট করে আবারও আমরা টোটোতে করে রওনা দিলাম পাহাড়ের দিকে। হ্যালো গাইস, লাইক করো আমাদের তারপর চা বাগান আর সামনে স্কুল আছে, তারপর স্কুল। যেমন করতে আমরা হোম থেকে এসে বুঝছ নাকি এই হলো দিলজাপুর স্কুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হলো স্কুল, হাই স্কুল না? হ্যাঁ। এটা হলো প্রাইমারি, এটা হাই, এটা প্রাইমারি। দিলদার ইসলামিয়া ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্সি, বিশাল চা বাগান। এই যে মাঠে খেলতেছে সবাই। এই ফুটবল খেলা দেখে নিজেদের লোভ আর সামলাতে পারলো না। সেই ছোট্টবেলার দিনগুলো মনে পড়ে গেল। কত মজা করে দিনগুলো কাটাতাম, কোনো টেনশন ছিল না। যত বড় হয়েছি ততই মনে হয় ছোটবেলার দিনগুলোতে ফিরে যায় সবাই। এই লাইফটা এত টেনশন অ্যান্ড স্ট্রেসফুল, মনে হয় ছোটবেলার দিনগুলো অনেক ভালো। হাতে সময় কম, তাই মনে রেখেই আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যে। না না, হাঁটু একটু হাঁটা দরকার আছে, হাঁটু হাঁটু হাঁটু। হ্যাঁ, একটু শরীরটা কমুক, হাঁটুন। এখানে একটু হাই হিল ছিল বলে ভাই টোটো থেকে নেমে গিয়ে খুব মজা করছিল, আর আমরাও লেগ পুলিং করছিলাম। এই বৃষ্টি আসছে নাকি? বৃষ্টি আসলে সমস্যা নেই। ফয়সাল ভাই যথেষ্ট ফিটনেস আছে, দেখলাম হেঁটেই আমাদের থেকে এগিয়ে চলে যাচ্ছিল। আমরা সেই নিয়ে বেশ লেগ পুলিং করছিলাম, মজা করছিলাম। ভাইও খুব এনজয় করছিল। আমরা সবাই মিলে দারুণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। আর সেই সঙ্গে এই গরমের মধ্যে হালকা একটু বৃষ্টির আভাস পেলাম। ভাই দেখছেন নি হাসিম ভাই আমার কি কি বানাইছে? আপনি কতজনের কত কিছু বানান। ডাক ডিসপ্লে এখানে দেখেন, ওই এমএ হলে ডাক ডিসপ্লে হয়, এমএ হলে ঠিক আছে। কি এখানে ডাক না, আগে তো নিতে না আন্দাজ। হ্যাঁ, একটু আন্দাজ মানে ওই যে মেঘলা আকাশ। ফার্স্ট টাইম টোটো নিয়ে পাহাড়ে উঠছি, এটা দারুণ এক্সপিরিয়েন্স, সত্যি বলছি। আকাশে ঈশান কোণে একটু মেঘ জমে আছে। এত কষ্ট করে পাহাড়ে ওঠা সার্থক। ভিউটা দেখছেন, চোখ ফেরানো যায় না। জাস্ট অসম। সেই ভিউ আলাদা একদম। নামবেন এইদিকে, নেমে গেলে তো জঙ্গল, ভেতরে দেখতে পাবেন না কিছু। নেমে গেলে দেখতে পাবেন না, নেমে গেলে কিছু দেখতে পাবেন না ওখানে। ওইখানে সবুজ টান ওই যে ভিতরে গিয়া সবুজ গাছ আছে বিশাল। ও এই ফসল তো সব তুলে দেয়।
রাস্তা থেকে নেমে এবার আমরা চা বাগানের মধ্যে চলে এলাম। চারিদিকটা দেখছি আর মনে হচ্ছে জীবনের সমস্ত দুঃখ কষ্টটা কোথায় বিলীন হয়ে যাচ্ছে। দাদা ওইখানে দাঁড়াবেন। আমি পেরেছি, আমাকে দিয়ে ও বাবা, শুনেছি সবুজ দেখলে নাকি চোখ ভালো হয়ে যায়। সেই হাসিম ভাই, আমি পেরেছি, আমাকে দিয়ে। ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো এক্সপ্রেশন দিচ্ছে আমাদের ফয়সাল ভাই। সত্যি ভালো লাগছে এই সময়গুলো প্রকৃতির সঙ্গে কাটাতে, নিজেদেরকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। আর এই সব কিছু সম্ভব আপনাদের জন্য, আপনারা যদি এত ভালোবাসা দেন বলেই আমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি। আপনারা এভাবেই পাশে থাকবেন, নেক্সট টাইম দেখবেন আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ওরে আল্লাহ, ভিউ দেখতেছেন? রে আল্লাহ, কি ভিউ! এটা কি সিলেট শহরের দিকে নাকি এটা ভাই? এটা কি সিলেট শহরের দিকে? এই সময় বৃষ্টি আসতে হলো? এখানে কি প্রায় এরকম হয় বৃষ্টি আসে? ওরে আল্লাহ, ভিউটা দেখছেন? কিছুটা আসতে পাহাড়ের গায়ে একটা কনস্ট্রাকশন হয়েছিল, সেই বিল্ডিং এর ছাদের মাথায় আমরা উঠে আসলাম আর অসাধারণ একটা ভিউ দেখার জন্য। আর সেই সময় চলে এলো বৃষ্টিটা। আরে আশাবু অনেক অনেক ভালোবাসা সবাইকে, লাইভের সবাইকে অনেক দুই হিরো বলতেছেন। উনি আমাকে ব্ল্যাক পান্ডা বানিয়ে দিয়েছে, আমার টাইটেল দিয়েছে ব্ল্যাক পান্ডা হাসিম ভাই। সালাম অল ইন গেম। অল ইন গেম হচ্ছে মর্জিনা আপু। মর্জিনা আপু অনেক অনেক ভালোবাসা। জোরে মিষ্টি নেমে এলো, তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে নেমে টোটোতে পৌঁছে গেলাম। আমি পেরেছি, আমাকে দিয়ে সম্ভব হয়েছে। আমার খুব ভয় করছে, হাসিম ভাই আমাকে ধরেন। দেখছেন মনমুন আপু, আপনার কাছে কিন্তু বিচার না, আমি ওইটা বলবো না। দেখছেন আমাকে ফয়সাল ভাইয়ের এই শিশু সুলভ আচরণ দেখে আমরাও অভিভূত। সবাই মিলে ভীষণ লেগ পুলিং এবং এনজয় করছিলাম। আর সেই সঙ্গে চারিদিকে 360 ভিউটা একটু দেখুন। বৃষ্টি থামতেই আবারও টোটো থেকে নেমে গিয়ে আমরা হাঁটা শুরু করলাম। এবার এখান থেকে একটু ডাউন হিলে যাবো। উপরে আরো জঙ্গল আছে যেগুলো হেঁটে ট্রেক করে মনে উপরে যাওয়া যায়। এই অনেক উপরে কিন্তু যাওয়া যায়, সেখানে রাস্তা দেখতে পাচ্ছি হেঁটে যাওয়ার ওই দূরে। করতে গেলেই ঝামেলা। দাঁড়ান আমি দেখাচ্ছি। যখন এটা বলতে যাব তখন এটা অন্যরকম হয়ে যায়। আর ওই দূরে একটা আমি রাস্তা দেখছি, এই জায়গাতে দেখা যাচ্ছে রাস্তাটা। উপরে হ্যাঁ, ওখানে হেঁটে যাওয়া যায়, এখানে হেঁটে যাওয়া যায়। ওরে দাদু, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দাদু কি অবস্থা, কেমন আছে? এবার আমরা ডাউন হিলে যাবো, বেশ ডাউন হিল। এটা ডাউন হিল, ক্রসিং পয়েন্টে কিছু ওভাল শেপের মিরর দেওয়া আছে সব থেকে সতর্কভাবে দেখার জন্য। কিছু বাচ্চারা মোবাইল নিয়ে খেলা করছে। বলো নাম, বলো বাবা, নাম, বলো। হ্যাঁ, তোমার নাম বলো। দেখছো বিষ্ণু রাং। আয়, তোমার নাম কি? তিনজন বন্ধু আমার। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম? পড়াশোনা করছো সব? কোথায় বাড়ি তোমাদের? ওই সামনে বাড়ি। ও বাহ, এসব পাহাড়ি ছেলেদের সব। না আচ্ছা আপু, তোমরা ভিডিওতে আসবে ইউটিউবে। গরিব তাই কারণে বিদেশে যেতে হয়। গরিব না হলে তো বিদেশে যেতাম না, দেশেই থাকতাম। এই যে আমার তিন বন্ধু এখানে দেখো, একজন গেম খেলতেছে, আরেকজনের হাতে গেমের মোবাইল আছে, আরেকজন বসে বসে তাদেরকে সময় দিচ্ছি। এগুলো সার দিচ্ছে না, এগুলো কাজ করতে, হ্যাঁ ওষুধ দিচ্ছে। মেডিসিনের চায়ে। দূরে আকাশের কোণেও মেঘ জমে আছে। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির এই নিস্তব্ধতা সত্যি আলাদা রকম একটা পজিটিভ ভাইব অনুভব করতে পারছি, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে গেলে অবশ্যই পাহাড় আসতে। পাহাড় আমার সবসময় একটা প্রিয়। সেই ভিউ ইনক্রেডিবল একদম। বাংলাদেশে যেরকম একটা সুন্দর জায়গা আছে সত্যি আমি জানতাম না। দারুণ, একদম গ্রিনারি তো গ্রিনারি। কালকে যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম তখনই বুঝতে পারছিলাম, ওই যখন ওই যে এর থেকে কি মিরপুর না কি জায়গাটা আছে না, ওখান থেকে যখন বাসে উঠলাম তখনই দেখা যাচ্ছিলো যে জায়গাটা দারুণ ভিউ আছে একটা। হ্যাঁ, কি জারুল ফুল? ঠিক আছে, ঠিক আছে, জারুল ফুল। খুব সুন্দর ভিউ আছে দাদা। তাই না? আপনি খারাপ না ভালো, এটা মসজিদ আছে একটা না? সে খারাপ না ভালো, ওই খারাপ না ভালো, সেটা আমার দেখার দরকার নেই। আমার কাছে এক কথা আমি বলছি, আমার কাছে সবাই ভালো, আমি খারাপ। শেষ। ও মেঘ করেছে আজ, সেই দৃশ্য আসার ওখানে মেঘ করলে হেভি দেখা যায়। কাশিম ভাই, এক মিনিট। এইটাকে ছড়া বলে। হুম, এই যে নালা হয়েছে না, এইটা কিন্তু বাগানের হিসাবে এগুলো ছড়া।
ছড়া? এই দিক দিয়ে পানি নামে, মানে উপর ও থেকে এই দিকে পাহাড়ে পানি- পানিটা হ্যাঁ, এভাবে স্রোতটা যায় আর কি। এইরকম ছড়া হয়ে যায়। আচ্ছা। এই দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ বালু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখুন। এটা পাহাড় থেকে বালুটা ধুয়েই আসে এখান থেকে দেখি। পাহাড় থেকে ধুয়ে আসে। এখান থেকে বালুটা ধুয়ে আর এসে, এটাকে কিন্তু ওই ছড়াই বলে। আচ্ছা এটা আস্তে প্রচুর পানি আস্তে, থাকে। বুঝতে পেরেছি, বর্ষাকালে প্রচুর পানি থাকে, হ্যাঁ। এটা আস্তে আস্তে চলে যায় বৃষ্টি নদীতে, দিলেও পানি থাকে। এটা আস্তে আস্তে চলে যায় নদীতে। নিচের দিকে নেমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা একটা বট গাছ আছে মনে হচ্ছে, হ্যাঁ একটা বট গাছ আছে মনে হয়। হ্যাঁ, বট গাছ দেখে বোঝা যাচ্ছে বট গাছ। বিভিন্ন কিছু জানে এটা চা বাগান দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটা ফ্যাক্টরি। হ্যাঁ ওকে। এই প্রকৃতির পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। বলুন তো। আমরা এখানে ইয়ে করবো। শুধু সাইনবোর্ডের ফটো তুলবো। হ্যাঁ এই যে সাইনবোর্ড। এই যে দেখুন, এটা এটা হচ্ছে ক্লিপডন বাংলাদেশ অ্যান্ড ইউনাইটেড এআরসি ল্যান্ড লিমিটেড ক্লিপডন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাও ফ্যাক্টরি। এই রাস্তাটা ওর উপরের দিক চলে গেছে। হ্যাঁ দুইটা রাস্তা আছে, একটা নিচের দিকে একটা উপরের দিকে। আচ্ছা। এইটা লোক উপরের দিকে, হুম হয়তো টিলাবাবু ওখানে যাবে। আচ্ছা আচ্ছা। তার উপরে হসপিটাল আছে। ও এদিকে হসপিটাল এটা আছে? হ্যাঁ, বাগানে হসপিটাল। ও বাগানে হসপিটাল, টিলাবাবুর বাংলো, এরকম। আর এইদিকে গিয়ে হুম ওই সাগরনাল একটা জায়গা আছে নাম, ওই দিকে বের হয়ে যায় মেইন রোড। আচ্ছা আচ্ছা। ওই যে জুড়ি পড়লে এইখানে কি চা না, এগুলোতে? এইখানে কি নিচ্ছে কিটা হবে ভালো, রং চা না দুধ চা? রং চা, তাই না? না, দুধ চা খাবো। দুধ চা খাবেন? আমার কি রং চায় অ্যাকচুয়াল টেস্টটা পাবো, খেয়াল করে বসবে, বুঝলেন? চায়ের দাগ আছে। না রং চায় একটা অ্যাকচুয়াল টেস্টটা পাবো। গ্রামের এই দোকানটাতে চা খাওয়ার পরে পানের পর্বটাও সেরে নিলাম আমরা। পান খেতে খেতে টোটো করে আবারও রওনা দিলাম রাবার বাগানের দিকে। হ্যাঁ বেশি জলটা খাবেন না। পান খেয়ে নিন। না, খাইছি না আমরা। তো তুই খাইলে আমি না, না, আমি পাহাড়টা ইন্ডিয়ান পাহাড়। আর এই যে গাছটা দাঁড়ান এখন, আগে দাঁড়ান, ক্লোজ করি আগে। ইন্ডিয়া পাহাড়। এখান থেকে কতটা, ওই দূরত্ব বেশি না তো, 3-4 কিলোমিটার হবে। হ্যাঁ এইটা, এবার দেখেন এটা, এটা বলেন কি? এটা হচ্ছে রাবার বাগান। এইটা হলো রাবারের গাছ। এই গাছটাকে এভাবে কাটা হয়। এই যে কোষটা তরলটা বের হয়, ওইটা এটার মধ্যে জমা হয়। ওটা বাইরে জমছে তো। এটা এখন জমছে না, মানে পরে তারা প্রসেস করবে। এটা বাইরে পড়ে গেছে, এটা এটার মধ্যে জমা হয়। ওইখান থেকে বলের মতো একটা পিণ্ড তৈরি হয় শুকানোর পরে, ওইটাই রাবার। ওইটাকে পরে তারা মেশিনে ঢুকিয়ে প্রসেস করে। সেটা হয়ে আছে কোথাও, এরকম প্রসেসিং হয়ে আছে দেখা? ওটাকে বলে বাংলাদেশের হোয়াইট গোল্ড। আচ্ছা ওটা কোথায় দেখা যাবে? আছে কোথাও দেখা যাবে? নিচে মনে হয় পাওয়া যাবে। না, ওইটা নাই, এখন নাই, বন্ধ করতে। আর এর উপরে কি সব বাগান? শুধু শুধু বাগান। এরপরে ইন্ডিয়ার রাবার বাগান অ্যাকচুয়ালি এটা, তাই তো? পাতাগুলো দেখি একটু, পাতাগুলো এই পাতা, এই পাতা, এই গাছগুলো। এইটা একটা ক্লোজ আছে পাতাটা। চা বাগান দেখার পরে এই রাবার বাগানে এসেও দারুণ মনোমুগ্ধকর এক নিস্তব্ধ পরিবেশ দেখলাম। এখান থেকে ইন্ডিয়ার খুবই কাছাকাছি। রাবার পাতা, এটা একটা সেই দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, যেখান থেকে ইন্ডিয়ার দেখা যায়। এখান থেকে 3-4 কিলোমিটার হবে মোস্ট প্রবাবলি, ওই পাহাড়টা দূরে। বাগানগুলো দেখা কমপ্লিট করে এবারে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে গেলাম। ভিডিওটা বড্ড লেন্দি হয়ে যাচ্ছিল, তাই পরবর্তী মাধবকুণ্ড জলপ্রপাতের ভিডিওটা আগামী দিন দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আশা করি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন। স্টে টিউন, টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাইব ফ্রম কে টাউন।